আপনি রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন, সমালোচনা করুন, বাংলার মানুষের টাকা আটকাচ্ছেন কেন? বাংলার মানুষ উন্নয়নে পিছিয়ে নেই। আপনার ওই আয়ুষ্মান ভারত স্মার্টফোন থাকলে পাওয়া যাবে না, আমাদের স্বাস্থ্য সাথী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই পাবেন। ফলে আপনাদের ওই অর্ধেক প্রকল্পের টাকা তো রাজ্য সরকারকে দিতে হয়। তো আপনাদের প্রকল্প মানুষের প্রকৃত বন্ধু নয়। মানুষ সব দিক থেকে দিদির সুরক্ষা কবচের মধ্যে আছেন। ফলে এই কথাগুলো আপনি আর পুরো ওই গল্প শোনাতে যাবেন না নজর ঘোরাবার। আমরা বলছি আপনি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করুন, বিরোধিতা করুন, কুৎসা করুন, বাংলার মানুষের টাকা আটকাচ্ছেন কেন? বাংলার যে গরিব মানুষ 100 দিনের কাজ করেছে তার টাকা আটকেছেন কেন? বাংলার যে মানুষ আবাস, আপনি তার টাকা আটকেছেন কেন? বাংলার পরিকাঠামো উন্নয়ন 2 লক্ষ কোটি টাকা, আপনি তার টাকা আটকাচ্ছেন কেন? বাংলায় প্রাকৃতিক বিপর্যয় হলে তার টাকা দেন না কেন? অন্য রাজ্যকে টাকা দেন। ফলে আপনি বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন, বৈষম্যমূলক প্রতিহিংসামূলক আচরণ আপনি করে চলেছেন। উনি মতুয়া গড়ের সভায় প্রসঙ্গের কথা গত কয়েকদিন ধরে বারবার বলতেন। আজকে মতুয়া প্রসঙ্গে ওনার শুধু লাইন এটাই ছিল যে মতুয়াদের ভূমি, এটা সমাজ কল্যাণে মতুয়াদের অনেক অবদান রয়েছে, আর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বড় মাকে প্রণাম জানাই, এটা বলে উনি সেটা চলে গেলেন। উনি দায় সারা মতুয়া সম্প্রদায়কে যা শুধুমাত্র উল্লেখটুকু করে বেরিয়ে গিয়েছেন, কিন্তু মতুয়া সম্প্রদায়কে বিজেপি যে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলেছে, মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশকে যেভাবে বিজেপি বিপদে ফেলেছে, সেই সুরাহার একটি শব্দ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আজ বলেননি। সিএ নিয়ে কোনো কথা নেই। এসআইআর এ যাদের নাম উঠছে না মতুয়া সম্প্রদায়, তাদের সুরাহা সম্পর্কে কোনো কথা নেই। বিজেপির নেতারা গত 2 দিন ধরে বলে গেল যে মতুয়াগড়ে সভা, কারণ সেখান থেকে সুরাহার কথা বলবেন প্রধানমন্ত্রী। কোথায় সুরাহার কথা? কোনো সুরাহা নেই, কোনো সুরাহার কথা নেই। মতুয়ার সমাজকে আরো হতাশার মধ্যে ঠেলে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। বলেছেন যেটা গো ব্যাক মোদী লিখেছে, কিন্তু গো ব্যাক ঘুষপেটিয়া সেটা বলছে না। কিন্তু একবারের জন্য গো ব্যাক ঘুষপেটিয়া বলছে না তৃণমূল, এটাই কিন্তু আসল চরিত্র। তৃণমূল কংগ্রেস একটা কথা পরিষ্কার বলছে আপনাকে, নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুষপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে, ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর 2, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন, এটা হচ্ছে সেম সাইড গোল। আপনার সরকার ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়ে, কি করে বাংলাদেশি ধরা পড়ে, আপনার সরকারের দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। আপনার স্বরাষ্ট্র মন্ত্রক, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিএসএফ, আপনার সেন্ট্রাল এজেন্সি, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুষপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। আর এটা হচ্ছে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে গঙ্গা বিহারে বাংলায় প্রবেশ করে। এটা পুরনো কেউ একটা লিখে দিয়েছিল, ওইটাই রোজ বলে যাচ্ছে যে গঙ্গা বিহার হয়ে বাংলায় আসে। এটা তো আজ আসছে না, সেটা অনেকদিন ধরে গঙ্গা আসছে, কোনো সমস্যা নেই। গঙ্গা অনেকদিন ধরে একই রুটে আসছে, গঙ্গার কোনো রুট চেঞ্জ হয়নি, কিন্তু ওই একই রুট দিয়ে বিজেপি আসতে গিয়ে পশ্চিমবঙ্গে আর ঢুকতে পারে না। যা ভালো করে পুজো দেবেন, 2026-এ প্রথম যাত্রাতেই অ্যাক্ট অফ গড, আল অব্দি আকাশ পরিষ্কার ছিল, সূর্যের আলো ছিল, মেঘহীন নীল আবরণ ছিল, সেখানে আজ সকাল থেকে কুয়াশা। নরেন্দ্র মোদীর বাংলার প্রথম সভা, অ্যাক্ট অফ গড। অভিষেক ব্যানার্জি কদিন আগে লোকসভায় বলেছেন कुर्सी की पेटी बांध लीजिए, मौसम अभी बिगड़ने वाला है। तो ये भाजपा के लिए मौसम ऑलरेडी बंगाल में बिगड़ चुका है। আজকে মোদী বলার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বড় মুখ করে বলেছিলেন শরণার্থীদের জন্য মোদী সব থেকে বড় গ্যারান্টার, কারণ কৃষকগুলো মমতার পুলিশ স্পর্শ করতে পারবে না। পিয়ার ঠাকুরের স্বপ্ন পূরণ করেছেন মোদীজি। মোদীজির উপর আস্থা রাখুন। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, দীপু দাসের উপরে অত্যাচার হয়েছে, আপনারা এই বিরুদ্ধে প্রত্যেক ঐক্য বলে রাখুন। কি বলবেন?
দেখুন, একটাই কথা বলবো, যে বাংলাদেশের যে ঘটনা, দীপু দাসের মর্মান্তিক মৃত্যু, আমরা তো সবাই নিন্দা করছি, কিন্তু এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে, এটা একটা আলাদা দেশের ব্যাপার। তো এখনো তো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট এলো না, নরেন্দ্র মোদীর কোনো স্টেটমেন্ট এলো না। তো শুভেন্দু অধিকারী কি শাক দিয়ে মাছ ঢাকছেন? নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রের সরকার, দিল্লির সরকার, যারা দায়িত্বে, এটা আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশ, এটা পশ্চিমবঙ্গ কিছু করতে পারে না, এটা কেন্দ্রের ব্যাপার। এখনো কোনো স্টেটমেন্ট এলো না, এখনো কোনো নিন্দা এলো না। তাহলে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর কাছে কৈফিয়ত চান। শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় সরকার আর নরেন্দ্র মোদীর কাছে কৈফিয়ত চান। আর শুভেন্দু অধিকারী যেটা বলছে নরেন্দ্র মোদী গ্যারান্টার, নরেন্দ্র মোদী বলবেন, আরে যার নামে বলছেন গ্যারান্টার, সেই আজকের বক্তৃতায় কিছু গ্যারান্টি দিল না। যাকে বলছেন গ্যারান্টার, সেই গ্যারান্টি দিচ্ছে না। সবাই অধীরাগ্রহে বসে, যাদের নাম এসআইআর এ অনিশ্চয়তায়, যে উনি সিএ নতুন রুল হ্যান ত্যান কিছু না কিছু বলবেন, তিনি এই শব্দগুলো উচ্চারণ পর্যন্ত করলেন না। তো কিসের গ্যারান্টার? কোনো গ্যারান্টির ব্যাপার নেই। শুভেন্দু একই সঙ্গে উল্লেখ করেছেন যে বাংলাদেশে যেভাবে আক্রমণ হচ্ছে হিন্দুদের ওপর, সেটা দেখে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাকে বাঁচান। দেখুন, এটা তো অত্যন্ত প্ররোচনামূলক কথা। বাংলাদেশে কি হচ্ছে সেটাকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বাংলার রাজনীতিতে এবং ভোটে। বাংলা, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে পুরোপুরি সমস্ত ধর্ম একসঙ্গে, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, চৈতন্যদেব থেকে শুরু করে যতজন মনীষী আছেন, তারা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে যারা যতবার যুগে যুগে এসেছেন, প্রত্যেকে এখানে সম্প্রীতির একটা জায়গা, সহাবস্থান সব ধর্মের। সেখানে বাংলাদেশকে দেখি এখানে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, এই প্ররোচনা, সমাজে বিষ ছড়ানোর খেলা। বাংলার মানুষ এই জিনিস কোনো অবস্থাতে বরদাস্ত করবেন না, এবং বিরোধী দলনেতার উচিত নয় এই ধরনের আগুন নিয়ে খেলার চেষ্টা করা। প্রধানমন্ত্রী যে অনুষ্ঠান, সেখানে কেন্দ্র সরকারের বিজ্ঞাপনে বাংলা যে বানান, সেই বানান গুচ্ছ গুচ্ছ বানান ভুল আছে আজকে দুটো জিনিস, যে দুটো বিষয় নিয়ে বিজেপি খুব লাফাচ্ছিল দুদিন, এক হচ্ছে বিশৃঙ্খলা, এক হচ্ছে বানান। তো শৃঙ্খলার তো নমুনা দেখলাম, যে ওখানে বিজেপি কর্মীরা সরু রাস্তার মধ্যে বেশি লোক ঢুকিয়ে দিয়েছিল, লোক বেশি হয়নি কিন্তু সরু জায়গায় ঢুকিয়ে দিয়েছিল। ফলে এই যে বিশৃঙ্খলা, গেট ভাঙা, চেয়ার ছোঁড়া, লাফালাফি, তো নেতাদের তো খুঁজে পাওয়া গেল না, বিজেপি নেতাদের। সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধৈর্যের সঙ্গে, সংযমের সঙ্গে, ঠান্ডা মাথায় কোনো বড় ঘটনা ঘটতে দেননি, সবাই দেখেছেন সেটা। এবং নেতারা, বিজেপি নেতাদের খুঁজে পাওয়া যায়নি ওখানে, রাজ্য নেতাদের।